কি ভাই, আপনি কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন নাকি? হ্যাঁ? জি বস, ইন্টারভিউ দিতে আসছি। আপনিও তো মনে হয় ইন্টারভিউ দিতে আসছেন, তাই না? হ্যাঁ ভাই, আমিও তো ইন্টারভিউ দিতে আসছি। কিন্তু আপনি এভাবে আসছেন কেন? আপনার এরকম ড্রেস আপ, চুলের স্টাইল, এগুলা দেখে তো মনে হয় কাজ হবে না। আর এখানে তো চাকরি হবে মাত্র একজনের, কিন্তু আসছে আমরা দুইজন। এখান থেকে তো আমরা এমনিই একজন বাদ পড়ে যাবো। আর আমার তো মনে হয় আপনিই সেই ব্যক্তি যে প্রথমেই বাদ হয়ে যাবেন। আপনাকে দেখেই তো বস আর কোনো কিছু প্রশ্নই মনে হয় করবে না। দেখা যাক কি হয়। আর যা হবে সেটা তো আমরা দুজনেই দেখতে পারবো। তো এতে কথা বলে লাভ নাই। দেখি কেমন ইন্টারভিউ আপনি দেন, আমিও দেই, আপনিও দেখেন, তাই না? এই কি আছিস? একজনকে পাঠিয়ে দে। আগে একজনের ইন্টারভিউ নিব, তারপর আরেকজনের। বুঝতে পারি স্যার। যেহেতু চেয়ার খালি আছে, বসতে তো পারোই। আর তুমি কি দাঁড়ায় থেকে ইন্টারভিউ দিতে চাও নাকি? হ্যাঁ, এটা আবার বলতে হয় নাকি মিয়া? বসে পড়ো। খালি বেশি কথা কও, কাজের কথা না কইয়া। তুমি কি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? জি স্যার, প্রশ্ন করতে পারেন, আমি প্রস্তুত। ধরো তুমি একটা ট্রেনে যাত্রা করতেছো। যাত্রাপথে হঠাৎ তোমার অত্যাধিক গরম লাগতে শুরু করলো। তো তখন তুমি কি করবে? এটা তো খুবই সহজ প্রশ্ন স্যার। আমি তখন ট্রেনের জানালা খুলে দেবো, ব্যাস। বাহ, খুব ভালো। এখন বলুন, জানালার ক্ষেত্রফল ১.৫ বর্গমিটার। ট্রেনের কামরার ঘনফল ১৩ মিটার। পশ্চিম দিকে ট্রেনের গতিবেগ ৮০ কিলোমিটার/ঘন্টা এবং দক্ষিণ দিকে হাওয়ার গতিবেগ ৫ মাইল/সেকেন্ড হলে ওই ট্রেনের কামরাটি ঠান্ডা হতে মোট কত মিনিট সময় লাগবে? স্যার, কি যাতা প্রশ্ন করতেছেন আমাকে? আমি কি অফিসে চাকরি করবো নাকি ট্রেন চালাবো? আর নাকি ট্রেনের কামরা ঠান্ডা করার জন্য আমাকে নিয়োগ দেওয়া হবে? এসবের মানে কি স্যার? এটা কোনো প্রশ্ন হলো নাকি? হ্যাঁ, এই প্রশ্ন আমি মানি না স্যার। হ্যাঁ, আমার মুখের ওপর কথা। আর প্রশ্নের উত্তর দিব না মানে? এই প্রশ্ন তো না দিতে পারলে তোমার চাকরি হবে না। তুমি তো অঙ্কে অনেক দুর্বল দেখা যাচ্ছে। না, তোমার চাকরি হবে না। আরে রাখেন মেয়া চাকরি, আপনার চাকরি আপনি করিয়েন। এই ধরনের প্রশ্ন করলে আমি উত্তর দেবো কেমনে? হ্যাঁ, আজাইরা কথা। এমনিই আমি অঙ্কে কাঁচা, তারপরে কেমন ধরনের প্রশ্ন করা লাগাইছে আমারে? হ্যাঁ, আমার লাগবে না এই চাকরি। ওই যারে জোনাসুরে চাকরি দিন, আমি গেলাম। থাকেন আপনি মেয়ে, আমরা ট্রেনে জানালা নিয়ে। আপনি এখন কামরা ঠান্ডা করেন, যান। কি ভাই, ইন্টারভিউ কেমন দিলেন? বলেন একটু শুনি। আরে ভাই রাখেন ইন্টারভিউ, এই চাকরিটা মনে হয় আপনারই হবে, আমার না। আপনি যান। কি উল্টাপাল্টা প্রশ্ন করে লাগাইছে আমারে, এগুলোর উত্তর দিতে পারি নাই, চলে আসছি। কি সব ট্রেনের প্রশ্ন, ট্রেনের জানলা খুলো, এই খুলো, সেই খুলো, অঙ্ক করো, হিসাব করো, গতিবেগ কত, এই ধরনের প্রশ্ন কেউ করে নাকি? এমনি আমি অঙ্কে দুর্বল। আরে ভাই, আপনি ভিতরে যাবেন। আপনাকে যদি ট্রেন নিয়ে কোনো প্রশ্ন করে যদি ট্রেনের জানালা খুলতে বলে বা গরম লাগছে ঠান্ডা হইতে বলে ভাই, জীবন উপায় ট্রেনের জানলা খুলিয়েন না ভাই। ট্রেনের জানলা না খুলে যত পারেন উত্তর দিয়ে যাবেন ভাই, তাইলেই কাজ হবে। তাই নাকি ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে, খুব উপকার করলেন আমার। আমি ভুল করে টেনে জানালা খুলবো না ভাই। আপনার কথাটা আমি রাখবো ভাই। তাহলে আমি যাই আমি। এই ছেলে, তোমার চুলের অবস্থা এরকম কেন? আর তোমার পোশাক এরকম কেন? হুম, এইভাবে কেউ ইন্টারভিউ দিতে আসে নাকি? হ্যাঁ, তোমার আগে যে একটা ছেলে আসছিল, দেখো নাই সে কেমনভাবে আসছিল? ওনার মতো আসতে পারলো না? এভাবে কেউ আসে এখানে? হ্যাঁ স্যার, দেখেছি। আমার আগে যে ছেলেটা এসেছিল তাকে আমি দেখেছি। তো স্যার, সে তো সুন্দর পোশাক আশাক পরে ভালো চুল বানিয়ে নিয়ে আসে, কী লাভ হলো? সে তো মুখ ভার করে চলেই গেল। মনে হচ্ছে তার চাকরিটা হয় নাই স্যার। তো কী লাভ? আর আমার তো এখনও চাকরি হয় নাই আপনাদের অফিসে। তো আপনাদের মন মতো পোশাক পরবো কেন? আগে আমার চাকরিটা হোক, তারপরে যেটা বলবেন সেটাই শুনবো। আর এখন প্রশ্ন করেন, কী করবেন করেন। এসব আউল ফাউল কথা শোনার সময় নাই আমার অনেক কাজ বাকি আছে। প্রশ্ন করেন দেখি। তুমি তো দেখা যাচ্ছে খুব জঘন্য বেয়াদব। হুম, এভাবে কেউ কথা বলে ইন্টারভিউ দিতে এসে? তুমি আর চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নাই। আর তুমি তোমার মনে হয় কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। দেখা যাক তুমি কেমন প্রশ্ন দিতে পারো। আচ্ছা, মনে করো তুমি ট্রেনে যাত্রা করতেছো। যাত্রাপথে হঠাৎ তোমার অত্যাধিক গরম লাগতে শুরু করলো। তো তখন তুমি কি করবে? খুবই সহজ প্রশ্ন স্যার, কি আর করবো? উপর থেকে শার্টটা খুলে ফেলবো, ব্যাস। তারপরও যদি গরম লাগে তখন কি করবে? কি করবো মানে? তাহলে নিচের গেঞ্জিটাও খুলে ফেলবো, শরীরে আর কিছুই রাখবো না। কি বলো তুমি? আচ্ছা, তারপরও যদি গরম লাগে তখন কি করবে? স্যার,
এরপরে যদি গরম লাগে তখন আমি আমার প্যান্ট জাঙ্গিয়া সব খুলে ফেলবো, শরীরে কোনো কাপড়ই রাখবো না। আর তারপরেও যদি গরম লাগে স্যার, তাহলে আমি আশপাশে যত যাত্রী থাকবে সেই যাত্রীগুলোরও কাপড় চোপড় সব খুলে ফেলবো স্যার। ধুর মিয়া, কি বল কথা কইতেছো তুমি? হ্যাঁ, তুমি সঠিক উত্তর দিতে পারতেছো না কেন এখনো? শুধু উল্টাপাল্টা কথা বলো, উল্টাপাল্টা কথা বলো, এসবের মানে কি? সঠিক উত্তর দাও। স্যার আপনি যতই চেষ্টা করেন না কেন, আমি যদি গরম লেগে মরেও যাই তবুও আমি ট্রেনের জানালা কখনোই খুলবো না স্যার, খুলবো না ট্রেনের জানালা স্যার। আপনি যত চেষ্টাই করেন না কেন আমাকে দ্বারা আপনি ট্রেনের জানালা খুলতেই পারবেন না স্যার, এটাই আমার শেষ কথা স্যার। কো কি মিয়া, তুমি তাহলে ট্রেনের জানালা খুলবা না? তুমি তো আমারই আটকাইয়া দিলা। এখন কি করব আমি? থাক, চাকরিটা তোমারই হলো। এই তুমি কালকে থেকে জয়েন করবা। যাও, ভালো থাকো, আসো এখন।